এই কেমন ভালোবাসা, এই কেমন ভালোবাসা। আমাকে দিন, আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি। না, তুমি বলেছো এটাই অনেক বড় ব্যাপার। আমার শরীরটা এখন ঠিকই আছে, কোনো ব্যাপার নয়, আমি নিজেই করে নিচ্ছি। আরে দাঁড়ান না, আমি করে দিচ্ছি। এবার থেকে আমি আপনাকে বলে দেব যে কোন পোশাকটা চেঞ্জ করতে হবে। ওই কুর্তাটা খুব নোংরা হয়ে গেছে, লন্ড্রিতে দিয়ে দিচ্ছি। Thanks a lot. ট্যাক্সি। মিস আরোহী, আমার সাথে এসো, আমি তোমায় ড্রপ করে দেবো। আপনি একই জিনিস দুবার কেন করেন? আপনি অলরেডি আমাকে ছেড়ে দিয়েছেন। খুব ভালো বলেছো,
কিন্তু মনে হচ্ছে না যে একটু ফিল্মি এটা? কোন সিনেমা থেকে কালেক্ট করেছো তুমি এটা? এনিওয়েজ, তাছাড়াও কি অদ্ভুত ব্যাপার, কেউ ঠিকই বলেছে যে ফিল্মের স্টোরিগুলো আমাদের রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়, আমাদের আশেপাশে থেকেই কালেক্ট করে ওরা। আর যত দূরেই ছাড়া আর পিক করার ব্যাপারটা রয়েছে, তাহলে তুমি একটা কাজ করো মিস আরোহী, আমার গাড়িতে গিয়ে বসে পড়ো, আমি আবার তোমায় ছেড়ে আসছে। হয়তো এরকম করতে আমার ভালো লাগে, হয়তো তোমায় ছাড়তে আমি মজা পাই। কি হলো? আরে ওই দেখো ভুট্টাওয়ালা। ও গড অর্জুন, আই জাস্ট লাভ কর্নস। বৃষ্টিতে ভুট্টা খাওয়ার মজাটাই আলাদা। আমি তো জানতাম তুমি শুধু অ্যাপেল খাও। ও স্টপ বিং কর্নি অর্জুন, জাস্ট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি বৃষ্টিতে ভুট্টা খেতে খুব ভালোবাসি। অলরাইট, আমি গিয়ে নিয়ে আসছি। ও নো, আমি নিয়ে আসছি। জানো অর্জুন, বৃষ্টির সবচেয়ে স্পেশাল ব্যাপারটা কি? কি? যে বৃষ্টি তোমায় ভিজিয়ে দেয়, নিজের রোজকার বোরিং লাইফ থেকে বের করে আনে। তোমার কি মনে হয় সমস্ত হট রোমান্টিক ফিল্মের গান বৃষ্টিতে কেন শুট হয়? আচ্ছা শোনো, আমি অপেক্ষা করতে পারছি না। আর ইউ কামিং? নো থ্যাংক ইউ। আরোহী তুমি? অলরাইট, সি ইউ। খাওয়া হয়ে গেছে? সো ফাইনালি তুমি এলে। তাহলে নাতাশা আসবে আর অর্জুন আসবে না? ইম্পসিবল না। খাবে? নো থ্যাংক ইউ, তুমি খাও। যদি তোমার হয়ে যায় তাহলে বাড়িতে যাও যাক। আই মিন, তুমি এটা ওখানে গিয়েও খেতে পারো। ও কাম অন অর্জুন, তুমি কি জানো না আমি বৃষ্টিতে ভিজে গরম গরম ভুট্টা খেতে কত ভালোবাসি? লিসেন, তুমি জানো এই কম্বিনেশন আমি কতটা ভালোবাসি। একটু দাঁড়াও না। দেখো, বৃষ্টি থেকে বাঁচাতে তুমি এখানে চলে এলে। সো প্রোটেক্টিভ এন্ড সো পজিটিভ। নাও লেটস গেট অ্যাডভেঞ্চারাস না?
অর্জুন পুঞ্জ, তার এঙ্গেজমেন্ট নাতাশা মিত্তালের সাথে। কিন্তু আরোহী তো আমাকে বলেছিল ও আর অর্জুন একে অপরকে ভালোবাসে। তাহলে এসব কি করে হলো? এর মধ্যে আবার ডিকের হাত নেই তো? হে ভগবান! হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি সবিতা বলছি। তোমার সাথে আমার একটু দরকার আছে। আবার কি হলো? এনিওয়ে আজ আমি খুব ব্যস্ত। না, আমার খুব দরকার আছে, আমি আসছি। এটা কি? এই তোমার হাতে এটা কি করছে? ফেলে দাও, ফেলে দাও এটাকে। আরে ডক্টর বলেছে প্রত্যেক 3 ঘন্টায় আপনাকে একটা ইনজেকশন দেওয়া খুব প্রয়োজন, তাই দিয়ে দেবো তো, পরে দিয়ে দেবো। আরে পরে কোনো একটা সময় দিয়ে দেবো, এত তাড়াহুড়ো কিসের? পরে। সে কি পরে কেন, এখনই দিয়ে দি না, একটা তো ইনজেকশন। এ আর এমন কি ব্যাপার? ইনফেকশন ইনজেকশন? হ্যাঁ, কে বললো এটা বড় ব্যাপার? কোনো বড় ব্যাপার নয়, এটা ছোট্ট একটা ব্যাপার। তাই এটা পরে দিয়ে দেবো, পরে। আমরা অন্য কিছু করি। টিভি, আমরা দুজন টিভি দেখি। এসব কি বলছেন কি আপনি? দেখি হাতটা দিন, এক্ষুনি দিয়ে দেব। দেখি, আপনি ভয় পাচ্ছেন? হ্যাঁ, না 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 না, আমার কিছুতেই ভয় লাগে না। আমি বলছিলাম যে সামান্য জ্বরই তো। হ্যাঁ, জ্বরই তো হয়েছে, তার জন্য ইনজেকশন নিয়ে কি হবে? না, আমি বললাম না এরকম করতে নেই। আপনি হাতটা দিন আমাকে, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। দিন। পুরবি, তুমি জানো তো বিয়ের পর মেয়েরা না বস হয়ে যায়, আর সেটা আমার ভালোও লাগে। কিন্তু তুমি তোমার এই বস হওয়াটা অন্য কোনো সময় দেখিও, অন্য কোনো সময় দেখিও প্লিজ। হাত ছাড়ুন, দিন দেখি। কিচ্ছু হবে না। একটা কথা বলবো? হ্যাঁ। আমার না ভয় করছে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি একটা কাজ করুন, যখন আমি ইনজেকশন দেব আপনি অন্য কিছু নিয়ে ভাবুন। কখন দেওয়া হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। ঠিক আছে, দেখি। হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে? হ্যাঁ। আরে বাহ, তুমি তো খুব তাড়াতাড়ি ইনজেকশন দিয়ে দিলে। তুমি জানো, আমি যখন ছোট ছিলাম তখন আমার পিছনে 3-3টে ডক্টর, 4টে ওয়ার্ড বয় আমার পিছনে দৌড়দৌড়ি করতো ইনজেকশন দেওয়ার জন্য। আর তুমি তো চট করে ফেললে। হ্যাঁ বল, কি বলছিস? কি সত্যি? এ তো দারুণ খবর ভাই। আচ্ছা চল, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। প্রথমে আমি খুশির খবরটা পুরবীকে জানাই। পুরবী, তুমি শুধু আমার জন্য নয়, আমার গোটা পরিবারের জন্য লাকি। ইনফ্যাক্ট তোমার এই ইনজেকশন আমাদের সবার জন্য লাকি হয়ে গেছে। এদিকে তুমি আমাকে ইনজেকশন দিয়েছো, আর ওদিকে অর্জুন আর নাতাশার এনগেজমেন্টের খবর পেলাম। ভাবো কত মজা হবে, কারণ আমার বেস্ট ফ্রেন্ড আর আমার বোনের বিয়ে হবে। ও মাই গড, অ্যামেজিং। ইয়েস।
দেখেছিস কি হয়েছে? আরে সেই এনজিওর মহিলাটি আবার এসেছেন। আর হ্যাঁ, এটা সেই মহিলা না যে ভূমি পূজার ওই পার্টির দিন ঝামেলা করেছিল? হ্যাঁ, আর অর্জুন স্যার ওনাকে খুব ইনসাল্ট করে বের করে দিয়েছিল। কি অদ্ভুত মহিলা আবার এসে গেছে দেখ। আরে নিশ্চয়ই কোনো এনজিওর কাজে এসেছেন। ওনারা কাউকে ধরলে আর ছেড়ে দেন নাকি? না ভাই চল, অনেক কাজ আছে, চল। তোমার সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ বলো। সবার সামনে? হোয়াই নট। হ্যাঁ, তুমি যদি ওই জমিটার ব্যাপারে কথা বলতে চাও তাহলে লেট মি টেল ইউ। ওই জমির রিলেটেড সমস্ত ডকুমেন্ট আমি আপনাকে পোস্ট করে দিয়েছি। আনলেস অফ কোর্স যদি তুমি অন্য জমি নিতে আসো তাহলে কথা আলাদা। তুমি ভালো করেই জানো ডিকে, যদি আমি চাই যে কোনো জমি তোমার থেকে নিতে পারি। জেন্টলম্যান, আপনারা একটু যান, আমি একটু পরে কথা বলছি। যাক, ভালো হয়েছে, তুমি এক লাইনেই সব কথা বুঝে গেছো। কি ব্যাপার, আজকের আগে তো কোনোদিন এরকম আমার সঙ্গে কথা বলনি। আমি জানি তুমি আমার কাছ থেকে সব এক্সপেক্ট করনি, কিন্তু তুমি এটাও জানো ভালো করে যে যদি আমি সত্যি সত্যি চাই তাহলে যে কোনো জমি, তোমার যে কোনো প্রপার্টি নিতে পারি। তুমি জানো আমরা দুজন কোন ব্যাপারে কথা বলছি। তুমি একেবারেই পাল্টাওনি। আর তোমার মধ্যেও কোনো বদল আসেনি। আজও তুমি নিজের লাভের জন্য আপনজনদেরই দুঃখ দাও। ওহ কাম অন, আমি আজ পর্যন্ত যা করেছি সবকিছু ঠিক করেছি। এন্ড থ্যাঙ্ক টু অর্জুন, সে তোমার মতো ভাবে না, ও এসব কথা বুঝতে পারে। থ্যাঙ্ক গড ফর ইট। অর্জুন এখনো কিচ্ছু জানে না। ও একটা ভুল নিয়ে বেঁচে আছে, যেভাবে আমি একটা ভুল নিয়ে বেঁচেছিলাম। যখন আমি সত্যিটা জানতে পারলাম তখন তোমার সঙ্গ ছেড়ে সত্যের সঙ্গ দেওয়া উচিত মনে করেছি। যদি তোমার মনে হয়ে থাকে যে তুমি ভালোবাসার জায়গায় টাকা দিয়ে ছেলের খুশি কিনতে পারো, তাহলে সেটা ভুল ধারণা। যেদিন অর্জুনের এই ভুল ভাঙবে সেদিন তোমার কাছে কিচ্ছু থাকবে না, একলা হয়ে যাবে তুমি। তুমি তোমার এই জ্ঞানের কথা কেন বন্ধ করছো না? একজন শিক্ষকের মেয়েকে বিয়ে করে কি লাভ হবে? এই সব প্রেম ট্রেম এই সমস্ত করে কি অ্যাচিভ করবে ও? আর ও যদি নাতাশাকে বিয়ে করে তাহলে শুধুমাত্র পুঞ্জ সাম্রাজ্যেরই নয়, এমনকি মিত্তল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হবে ও। মোহনের ছেলের থেকেও বেশি পাওয়ারফুল হবে। ভারতের সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের মধ্যে নাম থাকবে ওর। সেই প্ল্যানই আমি সারা জীবন ওর জন্য করে এসেছি। দেখে তুমি কে প্ল্যান করার? নিজেকে ভগবান মনে করো? যে তোমাকে ভালোবাসে তাকে তুমি হার্ট করো। আগে আমাকে হার্ট করেছো, এখন নিজের ছেলেকে হার্ট করছো। ও অন্য কাউকে ভালোবাসে আর তুমি অন্য কারোর সাথে ওর বিয়ে দিচ্ছ। কেন কন্ট্রোল করতে চাও ওকে? কি পাবে তুমি এসব করে? ভালোবাসার আরো কিছু মানে থাকে সবিতা। মানুষ যাকে ভালোবাসে না ডেকে তাকে কখনো কষ্ট দেয় না। আমার কাছে তো ভালোবাসার মানে এটাই। হ্যাঁ, তাহলে তুমি আমাকে বলো, এত বছর বাদে তুমি আমাকে হার্ট করার জন্য কেন এসেছো? আমার ভালোবাসায় কি খামতি ছিল? ড্যাম ইট! দিন রাত আমি শুধু একই কথা ভেবে গেছি, তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? বলো সবিতা, কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে?